নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ জয়া নতুন একটা কিছু রেসিপি বানাচ্ছে, তো দেখে নিই। জয়াকে জিজ্ঞেস করব যে কি বানাচ্ছে আজকে। মনে হচ্ছে একদম ইউনিক কিছু বানাচ্ছে। দেখে নিই, জয়াকে জিজ্ঞেস করি কি ব্যাপার। আজ একদম নতুন কিছু মনে হচ্ছে। হ্যাঁ, আজকে ফুলকপির ধোকা বানাবো। ফুলকপির ধোকা? বাপরে! লাগবে আমার এই যে ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আচ্ছা। আর আলু বড় বড় করে কেটে নিয়েছি এই যে। আচ্ছা। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। আচ্ছা। পেঁয়াজ বাটা রেখেছি। আচ্ছা। ধনে জিরে বাটা। হ্যাঁ। আর এটা হচ্ছে এলাচ লবঙ্গ একটু, এগুলো বেটে দেবো লাস্টে। আচ্ছা। আর এটা আদা রসুন বাটা। বাহ। হিং। ও। কাঁচা লঙ্কা বাটা, হলুদ, চিনি, নুন। বাহ, চলো। এবার কি করবে? প্রথমে কি করবে? প্রথমে এই ইয়েটাকে, ফুলকপিটাকে গ্রেট করে দেবো। এই যে সেদ্ধ করা আছে, ও, এই যে এটাকে আগে গ্রেট করে নিই। মানে ফুলকপি সেদ্ধটাকে গ্রেট করে নেবে? হ্যাঁ। ও, তারপরে এটা ডাল বাটা দিয়ে এটাকে ইয়ে করবো, পুরটা বানাবো। আচ্ছা, চলো গ্রেটটা করে নাও। ফুলকপিটা গ্রেট হয়ে গেল? হ্যাঁ, এই যে ফুলকপিটা গ্রেট করে রেখেছি। আচ্ছা। এইবার কড়াতে তেল দেব। ও, সরষের তেল? হ্যাঁ। আচ্ছা, সরষের তেল দিলাম। এবারে কড়াই হিং দেব। হিং ফোড়ন? হ্যাঁ, ধোকাতে তো হিং দিলে ভালো লাগে। হিং দেবো, দিয়ে হিংটা হয়ে যায়। ডাল বাটাটা দেবো। এটা কি ছোলার ডাল? ছোলার ডাল বাটা। কতটা নিয়েছে মোটামুটি? এর 250 মতো। ও, এটা ছোলার ডাল দেবো। আর তারপরে এটা দেবো, ফুলকপিটা তো দেবো। এর মধ্যে কোনো হলুদ ফলুদ কিছু না? হ্যাঁ, দেবো তো। ফুলকপি দিচ্ছি। নুনও দাওনি না ফুলকপিতে? না, কিচ্ছু দিইনি, দেবো এবার ডাইরেক্ট করে। আচ্ছা। এতে একটুখানি হলুদ দেবো। একটু নুন দেবো। একটু চিনি নাকি? একটু চিনি দেবো। একটুখানি আদা জিরে বাটা দেবো। আচ্ছা। আর পেঁয়াজ রসুন নয়? আর একটু কাঁচা লঙ্কা দেবো বাটা। ও, আর পেঁয়াজ রসুন বাটা নয়? একটু আদা জিরে বাটা দেবো। এই যে আদা আর রসুন, এই যে ও, একটুখানি দেবো। আচ্ছা। ব্যাস। আর এটা রসুন আর পেঁয়াজ বাটা, তাই তো? না, এটা রসুন আর আদা বাটা। হ্যাঁ, আর আর ওটা? এটা পেঁয়াজটাকে মিক্সিতে একটু বেটে রেখেছি আর একটু কুচনো রেখেছি। ও, এবার এটাকে ভালো করে ইয়ে করি, নাড়ি। ঠিক আছে, ততক্ষণ নড়ো। এটা কষানো হয়ে গেছে? হ্যাঁ, এই যে তাল পাকিয়ে এসছে। ও, হয়ে গেছে। এবার থালায় তেল মাখিয়ে রেখেছি, ও, এর মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে পিস পিস করে কাটতে হবে। আচ্ছা। তারপরে এটাকে তেল ভাজবো। ও, একটু জলে হাত দিয়ে না? এটা হয়ে গেছে। এবার এটাকে ছুরি দিয়ে কাটবো, মানে বটি বটির মতো হোক বা চৌকো হোক, যে যেরকম। আচ্ছা, হয়ে গেছে।
এবার এটাকে কেটে নিই। একটু বড় বড়ই কাটছি। হুম। বরফির মতোই কাটছি। হুম। এবার এগুলোকে তেলে ভাজবো। আচ্ছা। খেতে না এত ভালো হয় এটা, তুমি এই পুরটাই একটুখানি খেয়ে দেখো না, দারুণ হয়েছে টেস্ট। হুম। আর কপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, কেন কপিতে গ্যাস হয় তো, ও একটু কপিটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। বাহ। এবার আমি কড়াই জল বসিয়ে দিই, এই তেল বসিয়ে দিই, আচ্ছা কড়াটা ধুয়ে নিই। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, এইবারে তেলে বড়াগুলো দিচ্ছি। এই বড়াগুলো ভেজে তারপরে তরকারি করবো। ঠিক আছে, আলু হয়েছে। বাহ। এই অল্প অল্প করেই করি। হুম। বড়াগুলো ভেজে নিই। এগুলো কম আছেই ভাজতে হবে না? হ্যাঁ, একটু কম আছে, খুব কম নয় আবার খুব বেশি মানে না। মিডিয়াম আছে। হ্যাঁ, নাহলে তো শক্ত ভেতরটা ইয়ে হবে না। সেদ্ধ হবে না, ভাজা হবে না ভালো। হ্যাঁ। আচ্ছা, এটা নিরামিষও করা যায় না? হ্যাঁ, নিরামিষ নিরামিষও হয়। মানে শুধু হিংটা দিয়ে করলেই হবে? হ্যাঁ, নিরামিষে হিং দিয়ে, আদা আদা জিরে। জিরে বাটা এগুলো দিয়ে খুব ভালো হয়, নিরামিষেও ভালো হবে। বাহ। এটা হোক, আমি এইগুলো কেটে নিই বড়াগুলো। ঠিক আছে, এগুলো সব লাল লাল করে ভেজে তোলো। সব ভাজা হয়ে গেল? হ্যাঁ, সব ভেজে নিয়েছি। আচ্ছা, এবার কি করবে? এবারে তরকারিটা করবে? হ্যাঁ, জিরে ফোড়ন দেবো। ও জিরে ফোড়ন দেবো, তেল দিয়ে দিই আর একটু। আলুগুলো ভাজবো। ও পেঁয়াজ দেবে না? আলুটা একটু ভেজে নিই। ও ভেজে একটু, তেজপাতা দিলে? হুম, পেঁয়াজটা দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, পেঁয়াজটা আগে দিয়ে ভাজবে। পেঁয়াজ দেবো না। একটু লাল লাল হোক পেঁয়াজটা। হুম। এই ধোকাটা খেতে খুব ভালো হয়, আচ্ছা। খুব সুন্দর। এগুলো মানে ভাজাও খেতে পারবে। ও আলুটা আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজি। এটা ভাজা ভাজা হলে তারপরে পেঁয়াজ, রসুন আদা বাটা দেবো। ঠিক আছে, এটা ভেজে নাও। পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেল। পেঁয়াজ, এবারে আমি আদা রসুন বাটা দেবো। আচ্ছা। পুরোটা দেবো না, হ্যাঁ হ্যাঁ, যতটা লাগবে ততটা। আদা রসুন বাটা দিই। এবারে আদা রসুনটা একটু করে ভেজে দিই, তারপর পেঁয়াজ বাটাটা দেবো। ও আর লঙ্কা বাটা? হ্যাঁ, দেবো, সব এক এক করে দেবো।
পেঁয়াজ বাটাটা পুরোটা দেবো না। একটু আবার নুনটা দিয়ে দিই, ভাজাটা একটু তাড়াতাড়ি হবে। আদা রসুন বাটা, জিরে ধনে আচ্ছা পুরোটা দেবো না। কাঁচা লঙ্কা বাটা, ও এবারে আমি এটাকে কষাবো। এটা কষাতে সময় লাগবে। ঠিক আছে। একটু হলুদ দিয়ে দিই। আর শুকনো লঙ্কা তো আমরা খাই না, ওই জন্য দেবে না। কাঁচা লঙ্কা দিয়েছি, হ্যাঁ একটু মিষ্টি দিয়ে দিই। এবার দিয়ে এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ঠিক আছে, ভালো করে কষা কষানো হয়ে গেল। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এই যে হ্যাঁ এবার আমি জল ঢেলে দিচ্ছি। আচ্ছা আলুটা সেদ্ধ হোক। আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে বড়াগুলো দেবো। আচ্ছা বড়াগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না, আচ্ছা বড়া ভেঙে যাবে। ও ওই জন্য আলুটা সেদ্ধ হোক। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কি হয়ে গেছে এটা? হ্যাঁ, হয়ে গেছে। এবার বড়াটা দিয়ে দেবো। আচ্ছা বড়াটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, আচ্ছা মানে জল টেনে নেবে। ও ওই জন্য একবার দুবার ফুটে উঠবেই নামিয়ে নেবো। ও এই যে দিয়ে দিলাম। তো ওর মধ্যে সব এই ঝোলগুলো ঢুকে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি। হ্যাঁ ওই কষানোর মধ্যে একটুখানি সস দিয়েছি, ও টমেটো সস। টমেটো সস একটু দিয়েছি, তা দেখাতে ভুলে গেছি। ও এইবার একবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো। হুম মানে গ্যাসটা বন্ধ করে দেবো, কেন জলগুলো সব টেনে নেবে। ও এতে একটু ঝোল ঝোল এই জন্যই রেখেছি, যে টেনে নেবে তো। আচ্ছা, আর ঝোল কম, মানে যত ঠান্ডা হবে তত টেনে নেবে। হ্যাঁ, আর ঝোলটা যদি কম রেখে যদি তাই করতাম তাহলে একদম পুরো শুকিয়ে যেত। ও হ্যাঁ, একটুখানি রুটি কিংবা ভাতের সঙ্গে একটু ঝোল লাগবে। ওই জন্য একটু রেখেছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটু কাজ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখলেন আপনারা কিভাবে তৈরি হলো ফুলকপির ধোকা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি কিংবা নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই যে এবার এটা তুমি করবে, সার্ভ করবে। হ্যাঁ, আমি না এটা হাতায় করে তুলি। এটা এমনি ঢাললে যদি পড়ে যায়, এই কড়াগুলো যদি ভেঙে যায়, হুম ওই জন্য আমি হাতায় করে তুলে দিচ্ছি। ঠিক আছে। তাহলে এত কষ্ট করে বড়াগুলো করলাম, ভেঙে গেলেই তো। হুম ওই জন্য বড়াগুলো তুলে নাও আগে, নিয়ে তারপরে ওই ঝোল যেটা আছে ওটা ওপর থেকে ঢেলে দিলে হবে। আবার অনেক জায়গায় দেখেছি ঝোলগুলো মানে বড়াগুলো শুকনো রেখে ওপর থেকে ঝোলটা দুধ তৈরি করে, ওপর থেকে ঢেলে দেয়। ওটার থেকে আমার মনে হয় এটাই বেশি ভালো। একটু ফুটলে বেশ, এক দুবার ফোটার পরে করলে একটু ঝোলগুলো বেশ ভেতরে তাড়াতাড়ি ঢুকবে। দিয়ে যেরকম ভাবে পারে করে। বাহ,
মানতে হবে, একটাও বড়া ভাঙেনি। না ভাঙবে না তো। এটা তো পরে ঢাকবো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে।